قال الله تعالى عز وجل في القرآن الحميد يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله تعالى عز وجل في القرآن الحميد يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون وقال الله تعالى عز في القرآن الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا ये किसने पुकारा ये किसने पुकारा मुहम्मद मुहम्मद बड़ा लुत्फ आया सवेरे सवेरे खुदा की कसम उनको खुदा की कसम उनको मौजूद पाया जो सर को झुकाया सवेरे सवेरे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना আমার দিনদারি মাদার নাম আছে আল্লাহ ওয়ালা ভাইরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তো আপনার কোটি কোটি লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক আপনাকে আমাদেরকে একটি মজলিসে এসে বসতে তৌফিক দিয়েছেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ লা ইস্তাবি আসহাবুন নার जहन्नमवासी व अस्हाबुल जन्नह जन्नतवासी ला यस्तावी एक नয় जन्नतवासी এবং জাহান্নামবাসী এক নয় কে বলছেন আল্লাহ কুরআন কারীমে বলছেন লা यस्तावी আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ जन्नतवासी এবং জাহান্নামবাসী এবং জান্নাতবাসী এক নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ
বলছেন জান্নাতবাসী হচ্ছে সফল কাম। লক্ষ্য করে দেখুন আমাদের সামনে দুটো মজলিস বিদ্যমান। একটি মজলিস যেখানে আল্লাহ রাসূলের ডাক দেওয়া হচ্ছে, ঠিক আপনাদের পিছনে আরেকটা মজলিস যেখানে শয়তান তার মজলিস বসিয়েছে। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোকানপাট বাজারটা হচ্ছে শয়তানের ইবাদতের জায়গা, মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা, দোকানপাট বাজার তামাশা ঠাট্টা খেল তামাশা যেখানে হয় সেটা হচ্ছে শয়তান। দেখুন একই জায়গায় একই সময় যে উদ্দেশ্যে বসা হয়েছে, কি উদ্দেশ্য? আমরা কোরআন হাদিস শিখব, আমরা আল্লাহ রাসূলের দ্বীন শিখব। দ্বীন শিখার উদ্দেশ্য নিয়ে আমরা এই মজলিস কায়েম করেছি। বসেছি কোথায়? চা দোকানে, পান দোকানে, বাজারে, আড্ডা। এরপরে যখন বান্দাকে আল্লাহ পাকড়াও করবেন, আল্লাহ যখন ধরবেন, তখন বান্দা কি করবে না? বান্দা বলবে আল্লাহ আমাদের প্রতি নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? বান্দাকে যখন বিপদ দেন তখন বান্দা বলতে থাকে আল্লাহ আমাদেরকে বিপদে ফেলেছে। হাত্তা কে বান্দা এমনও বলতে থাকে আমরা ইসলামে এলাম, আমরা ঈমান আনলাম, আর আমাদেরই কষ্ট। আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 350 বছর আগে আজকের দিনের বর্ণনা করে দিয়ে গেছেন। মুসলমানরা ইজ্জত কোথায় পাবে? মুসলমানরা জিল্লাত কোথায় পাবে? মুসলমান সম্মান কোথায় পাবে? মুসলমান অপমান কোথায় হবে? মুসলমান কিভাবে ধ্বংস হবে? আল্লাহ নবী বলে দিয়ে চলে গেছে। এরপরে মুসলমান বলছে যে হ্যাঁ আমরা ইসলামের মধ্যে এসে আমরা বরবাদ হলাম। ঠিক এটা ওরকম ধরনের কথা। আপনাকে মাস্টার প্রশ্নপত্র দিয়ে দিয়েছে, এই যে প্রশ্নের পরীক্ষার 1 বছর আগে আপনাকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো পরীক্ষায় পড়বে, এর উত্তর লিখলে পাস করে যাবে। 1 বছর আগে যদি কোনো বাচ্চাকে প্রশ্নপত্র দেওয়া হয় তাহলে বাচ্চা উচিত ক্লাসে প্রথম ছাত্র হবে, এই কথা ঠিক না? কিন্তু সেই ছাত্র যদি ফেল করে যায় আর তারপরে যদি বলে মাস্টারের দোষ, মাস্টার আমাকে পড়ায়নি, তাহলে সেই ছাত্রকে কি বলবো? আমাদের ভাষা নিয়ে যে যেমন ভাবে বলবে, কেউ বদমাশ বলবে, কেউ মূর্খ বলবে, কেউ বলবেন ও ধ্বংস হোক, তার হাতে 1 বছর আগে পরীক্ষা প্রশ্নপত্র এসেছে, তারপরে পাস করে 1450 বছর আগে আল্লাহ নবী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোনটা কি, কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা কামিয়াব, কোনটা ব্যর্থতা। এরপরে আমরা ব্যর্থতার রাস্তাটা কবুল করুন, ব্যর্থতার রাস্তা কবুল করুন, ব্যর্থতার রাস্তা কবুল করে আমরা ব্যর্থ হচ্ছি, তারপর বলছি ভাই আমরা তো ব্যর্থ। আল্লাহ নবী বসে আছেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কিছু আলামত বলুন। আল্লাহ নবী কিয়ামতের আলামত কিছু বর্ণনা করার পরে কিছু আলামত বলছেন যে আরবদের কাছে অর্থ আসবে। কাদের কাছে? আরবদের কাছে। আরব মানে সৌদি আরব, জাজিরাতুল আরব, কুয়েত, আবুধাবি, কাতার, সৌদি আরব, বাহরাইন ইত্যাদি জাজিরাতুল আরবে আছে অর্থ আসবে, অর্থ আসবে, এত সম্পদ আসবে, এক একজন লোককে 100 দিনার দেওয়া, 100 দিনার মানে আল্লাহ নবীর জামানার পরে প্রায় 300 বছর সময় একটি পরিসংখ্যান মানে 350 হিজরির দিকে যখন পরিসংখ্যান চালু হচ্ছে 350 হিজরিতে একটি মানুষ 1 দিরহামে পুরো তার 2 মাস সংসার খরচ চলতো। সুবহানাল্লাহ। বড় পরিবার আরাম এবং আইয়াসি সাথে জীবন যাপন করতে। কথার মাত্রা হচ্ছে আজকের দিনে কোনো লোক 5 লাখ টাকা মাসে দেওয়া হয় সংসার খরচ করার জন্য, সেটা কি কম না? তো 1 দিরহামে একটি মানুষ 2 মাস সংসার চালাতে পারতো আরামে, আইয়াসি সাথে প্রতিদিন গোশত খাবে, প্রতিদিন আরামে থাকবে। এরকম লোক যাকে 100 দিরহাম দেওয়া হবে, তারপরে লোকটা বলবে হায় আমাকে কি দেওয়া হবে, আমার কাছে কিছু 100 দিরহাম মাত্র আমার টাকা। আল্লাহ পাক আরবদেরকে সম্পদ। আজকে আরবদেরকে দেখুন আরবের কাছে সম্পদের প্রাচুর্য, তারা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং করছে, তারা পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক টেকনোলজি দিয়ে কাতার একটা শহর বানিয়েছে, এয়ার কন্ডিশন শহর।
মরুভূমির উপরে তারা 50 স্কয়ার কিলোমিটার 50 কিলোমিটার লম্বা 50 কিলোমিটার চওড়া একটা শহর বানিয়েছে, যেখানে স্কুল, কলেজ, ঘর বাড়ি, বিল্ডিং আছে। কিন্তু শহরটা সকাল 9টার পরে শহরটার উপরে একটা গাছের আচ্ছাদন হয়ে যাবে। গোটা শহরের মধ্যে এসি চলছে, লোকজন ঘুরবে, খাবে, কিন্তু কাঁচটা এত পাতলা মানুষ দেখতে পাবে, মনে হবে সূর্য আছে, কিন্তু আসলে সেটা গ্লাস দিয়ে ঢাকা, সূর্য দিয়ে ঢাকা। এবং এই শহরে মানুষ বসবাস করবে। আমরা একটা ঘরে এসি চালানোর কথা ভাবি, তারা একটা শহরকে এসির শহর বানিয়েছে। পয়সা না থাকলে না কল্পনা করা যায়। দুবাই দুনিয়ার সবচেয়ে বড় টাওয়ার বানিয়েছে। সৌদি আরব দেখা কম্পিটিশন করছে, এবার সৌদি আরব পৃথিবীর সবচেয়ে লম্বা টাওয়ার বানাবে, যার ব্যাস হবে 5 স্কয়ার কিলোমিটার, যার ফাউন্ডেশন 5 স্কয়ার কিলোমিটার, 5 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, যেটাতে বানাচ্ছে। এত বড় ফাউন্ডেশন নিয়ে বিল্ডিং তৈরি হবে। 5 কিলোমিটারে আমাদের একটা ছোট গ্রাম বসে, তাদের একটা বিল্ডিং হবে 5 কিলোমিটার স্কয়ার কিলোমিটার উপরে, তার ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে। আজকে আমরা এগুলো থেকে আশ্চর্য হচ্ছি, কিন্তু কল্পনা করুন 1450 বছর আগে আপনার নবী আমাদেরকে বলছেন যে একটা সময় আসবে আরবের কাছে এত সম্পদ আসবে যে তাদের সম্পদটা মনে হবে না, এবং তারা বিল্ডিং তৈরি করে প্রতিযোগিতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? নবীর কথার জন্য। আরবদের বিল্ডিং এর জন্য সুবহানাল্লাহ বলছিলাম। আমার নবী 1450 বছর আগে তার দিব্য চক্ষু দিয়ে 1450 বছরের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। তিনি দেখতে পাচ্ছিলেন আরবের লোকেরা বিল্ডিং তৈরি করে আরবরা ধ্বংস রাসূলের মুখ থেকে বের হচ্ছে, যেখানে রাসূলের উম্মতেরা বড় বড় বিল্ডিং বানাচ্ছে, কিন্তু নবীর মুখ থেকে বেরাচ্ছে আরব ধ্বংস। লিমাযা? কেন না আরব মনে করেছে কামিয়াবির মধ্যে আছে। আমি এখন আমাদের ভারতের মধ্যে আসছি না, ওখান থেকে শুরু করছি দৃশ্য। আল্লাহ রাসূল বলেছেন আরব ধ্বংস এবং হালাক হয়ে যায় আরব, क्योंकि अरब ने वो मनाजिल आके शुरू किया जिसमें वो एक दूसरे को पीछे छोड़ देंगे, ওরা একে অপরকে পিছনে ছেড়ে দিবে গৃহ বিল্ডিং তৈরি করার কম্পিটিশনে, এবং তা আজকের দিনে তারা করছে। আমরা যদি কোরআন হাদিসের দৃষ্টিতে দেখি আরবরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মধুর উপরে পিঁপড়া বসে খাচ্ছে। পিঁপড়া কি মনে করছে, আমার তো খাওয়া কত মজা, আরো ভালো লাগছে। কিন্তু একটা সময় মধুতে কি হয়, পিঁপড়াটি ডুবে যায়, খেয়ে পেট এত বড় করে ফেলে সে আর চলতে পারে না, মধুতেই পড়ে এবং ওই মধুতেই তার মৃত্যু হয়ে যায়। হে আল্লাহর বান্দারা, হে যুবকেরা, জলসা বসে কি শিখবে? আপনি ইতিহাস জানেন না, আপনি কোরআন সুন্নাহ জানেন না, আপনি আমার মতন একজন ভাড়াটে মৌলভী সাহেবকে নিয়ে আসেন, কানে হাত দিয়ে এখানে বসে না বলে জান্নাতি বলবো, আপনি সুবহানাল্লাহ বলবেন, তাকবীর দিবেন। আপনি আমাকে বলবেন যে ভাইজান দেখি কথা আপনি চিল্লা কাঁধে বস্তা নিয়ে মরে যাবেন, আপনাকে চিল্লায় দিয়ে চলে যাবে, চলো নামাজ নেই কামিয়াবি হয়। আপনি 4টা চিল্লা মেরে মনে করবেন আপনি একদম অনেক বড় পাক্কা ইমানদার মুমিন হয়ে গেছে। আপনি নাতে রাসূল দিয়ে আসবেন, আলেম এসে নবীর শানে এমন গজল পড়বে, সেই গজলের একদম গজল শুনে মন ঠান্ডা হয়ে যাবে, নবীর মহব্বত গজলে শুনে একদম ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون। হে ঈমানদারেরা, এই বিশ্বাসীরা, তোমরা এই কথাগুলো কেন বলো? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজগুলো তোমরা করো না। ভাইজান, ভাই কাজ করি না, কি কাজ করি না? আল্লাহর দ্বীনকে আমরা শিখতে চাইনি। একজন যুবক এখানে দাঁড়িয়ে বলুন যে আমি 4টা কলমা পড়তে পারি। এতগুলো লোকের 10টা হাত উঠবে না। চ্যালেঞ্জ আপনাদের ক্ষমতা থাকে, আমাকে এখানে বলুন হুজুর আমি জানি 10 জন লোক যদি 4 দাওয়াত নেই। আপনি মনে করছেন আপনি বুদ্ধি দিয়ে ইসলামের নাম প্রচার করবেন, আপনার বুদ্ধি লাগবে না ইসলাম প্রচার করার জন্য, আপনার বুদ্ধি লাগবে না। আমার নবী দেখিয়ে দিয়ে গেছে, তার বুদ্ধিতে তিনি ইসলাম প্রচার করে গেছে। ওই বুদ্ধিটা যদি আপনি কবুল করেন, আপনি কামিয়াব।
আজকে আপনার পুরনো ইতিহাস নেই। আজকে একদল মানুষ উঠছে আমরা যত কায়েম করে বলছে এটা ভালো জিনিস। আপনি বলছেন বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে কিভাবে আটকাবেন? বিজেপিকে আটকানোর আপনার পরিকল্পনা কি? আপনার কাছে কোনো পরিকল্পনা নাই। আপনারা ছত্রভঙ্গ বসে আছেন, এখানে সিপিএম এর লোক বসে আছে, ওখানে টিএমসি লোক বসে আছে, ওখানে কংগ্রেসের লোক বসে আছে। আপনি বলছেন বিজেপিকে ভোটটা কাকে ভোটটা বিভক্ত হয়ে যাবে। আমি ও বলছে দিদি না থাকে আমাদের কি হবে? আমারও তো মুসলমান বলছে হায় হায় দিদি যদি না থাকে মুসলমানরা খেতে পাবে, মুসলমানরা বাঁচবে। বলি স্যার তুমি স্বীকারই করে নিচ্ছ তোমার আল্লাহ মানার জন্য যথেষ্ট নয়। দিদি না থাকলে মুসলমান তোমাদেরকে হেফাজত কেউ করতে পারবে না। গুজরাটে সব মুসলমান তো মরে গেছে, কি বলে ইউপি সব মুসলমান তো মরে গেছে, এখানে তো দিদি নেই, ফলে সব মরে গেছে। কথাকে রাজনীতির ভাষায় নেবেন না, কথা কি ইমানের ভাষায় বোঝার চেষ্টা করুন। আমরা মজলিস কেন কায়েম করি? মজলিস কায়েম করি শিক্ষার জন্য। কি শিখবো? দিন শিখবো, ইসলাম শিখবো, প্ল্যান করবো, স্ট্র্যাটেজি বানাবো। আমরা কিসের জন্য বসেছি আমরা জানি না। জুমার ইমাম সাহেব খুতবা দেয়, কিসের খুতবা? খাকানি ইবনে খাকানের খুতবা করে আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাস্তাঈনুহু পড়ে যায়। আমরা ঝুঁকছি। রাসূল খুতবা কেন করেছিলেন? প্ল্যান করার জন্য, সামাজিক সমস্যা আলোচনা করার জন্য। মসজিদের দিনে কেউ বলে বাবু মসজিদে হুজুর কলটা খারাপ হয়ে গেছে, মসজিদে আসার ড্রেনটা খারাপ হয়ে গেছে, হাদিসে বুঝে বলবে এই মিয়া মসজিদে কথা বলেছে। কষ্ট হবে। শিখতে চাই, শিখতে ইচ্ছা রাখিনি। কি চাইছি? শর্টকাটে কামিয়াবি। কি দুনিয়াতে কামিয়াবি। কি চাই? একটা বড় বাড়ি হয়ে যায়, গাড়ি হয়ে যায়, একটু পয়সা হয়ে যায়, সম্মান, আমি খুশি। আর তুমি ইসলাম জিন্দা করো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তোমার হিরো, তুমি জানো? খালিদ ইবনে ওয়ালিদের নাম কি একটু শুনেছেন? একটু হাত তুলে একটু দেখি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে রাসূল, একটু হাত তুলে যদি কেউ জেনে থাকে হাত তুলে। যারা জানে দরকার। দেখেন মজলিসে 1 2 3 4 5টা হাত তুলেছে। দুঃখ নেই, আমি আপনাদেরকে ছোট করছি না। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এটা মরিজ। এখানে আপনি এসেছেন শিক্ষার্থী হিসেবে। আপনি আপনার পয়সা কোটি টাকা মালিক হতে পারেন। ইসলামের রাসূলের জুতার ধুলোয় পয়সার কোনো মূল্য নেই। নবীর কদমের তলায় পয়সার কোনো মূল্য নেই। কিন্তু যে লোকটি নবীর জীবনী জানে ওই ব্যক্তি নবীর গোলাম বলতে পারে। সালমান খানকে কে চিনেন? দেখবেন হাত না তুলে আপনারা সবাই চিনেন। আমির খানকে কে চিনেন? এখানে সবাই চিনেন। অমিতাভ বচ্চনকে কে চিনেন? সবাই চিনেন। আমাকে বলতে হয় কেন? বলতে হয় কেন আমরা জন্মগতভাবে চিনেছি। কোন ছেলে চুলের কাটিং সালমান খান, কোন ছেলে চুলের কাটিং অমিতাভ বচ্চন, কোন ছেলে চুলের কাটিং আমির খান। কেন না আমরা মুসলমান। এলাকার সবচেয়ে লেটেস্ট সিনেমায় যে প্যান্টটা বেরোবে ওই প্যান্টটা আমরা পরবো। কাপড় টেলার দোকানে গিয়ে মাপ দিচ্ছি, ভাই এই প্যান্টটা এই ডিজাইনের প্যান্ট তৈরি করো। আপনি কোন ভাইজান আপনি জানেন কি জানেন? আমি তো কাপড় প্যান্ট পরেছি, আমি তো জানতাম। কিন্তু ওই প্যান্ট আমাকে প্রভাব ফেলবে। ওই প্যান্ট পরা দোষের নয়, ওই শার্ট পরা দোষের না, কিন্তু এটা দোষের যে আপনি ইসলামকে জানেননি, আপনার নবীর জীবনী জানেননি। আপনার নবী কথা হয় আপনার ছেলেরা পান দোকানে বসে থাকে, আপনার নবী আলোচনা হয় ঘরের ছেলেরা বসে আইসক্রিম খায়, আপনার নবীর আলোচনা হয় আপনার ছেলেরা বসে চাষুর সাথে গল্প করে। আর আপনি মনে করছেন আপনি ইসলামকে চিন্তা। এত সহজ না বাবা। জলসার মজলিসে বসা এত সহজ না। জলসার মজলিসে বসতে গেলে আল্লাহ এবং তার রাসূলকে অন্তরে যদি রাখতে হয় তাহলে সেটা আপনার জন্য জরুরি যে আল্লাহ এবং তার রাসূলকে বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে। নবী অর্থ দিয়ে ইসলামকে জিন্দা করেননি, নবী পয়সা দিয়ে ইসলামকে জিন্দা করেননি, নবী টাকা দিয়ে ইসলামকে জিন্দা করেননি, নবী আল্লাহকে রাজি করেছেন, ইসলাম জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াইয়ের মাঠে গেছে। লড়াই প্রতিপক্ষের সাথে লড়াই ফারস বিজয় করতে গেছে। পৌঁছে গেছে। কত সৈন্য? 2000। অপোজিশন 2 লাখ। সুবহানাল্লাহ। বদর থেকে 313, 2000, 4000, 2 লাখ।
3000 60,000 सल्जुक बादशाह तुर्क 3000 রোমানরা বেরিয়ে আসছে রোম আক্রমণ করবেন কোথায় রোম কোথায় তুর্কি আক্রমণ করতে এসেছে তারা কিসের দ্বারা তাদের ঈমান তাওয়াক্কুল আল্লাহ ছিল তারা মুখে বলতে এক আর কাজে এক ওই কথা তাদের জিন্দেগি ছিল রাসূলের আদর্শ জিন্দেগি নবীর আদর্শ জিন্দেগি তাদের অন্তর আর মুখ আলাদা ছিল না তাদের আকাঙ্ক্ষা ছিল না পয়সা তাদের আকাঙ্ক্ষা ছিল না টাকা তাদের আকাঙ্ক্ষা ছিল না সম্মান তাদের আকাঙ্ক্ষা ছিল আল্লাহকে রাজি করা তারা কারোর সাথে প্রতিযোগিতা করেন তাদের কাছে অমুসলমান এসেছে মাথা নিচু করে সম্মান করেছে অমুসলমান তাদেরকে আঘাত করেছে তিনি প্রতিবাদ করেছেন অমুসলমান শুনে তিনি ঘুরিয়ে উত্তর দিয়েছেন রাসূলের আল্লাহ নবী বসে আছেন দয়ার নবী বসে আছেন নূর নবী বসে আছেন মসজিদে নববীতে একজন মুসলমান লোক এসে টুক করে পায়ে এসে মসজিদের বসে পেশাব একজন রাম রাজত্বের নামে মুসলমান মারছে সে খারাপ তুমি কি এসো তুমি তোমার নবী কি করে গেছে তুমি কি মসজিদের মধ্যে বসে পেশাব করছে সাহাবারা রেগে আগুন তলোয়ার বার করেছেন মেরে দিব এক্ষুনি কেটে দিব আল্লাহ নবী দয়া করে দাঁড়িয়ে যাও পেশাবটা করে নিজে দাও পেশাব হয়ে গেছে আল্লাহ নবী দেখেছেন এই ছেলে আরবের বুদ্ধু কালো এই ছেলে তুমি যার ইবাদত করো তুমি যাকে মানো তোমার খোদা বলে সেই মাবুদে যে ঘর আছে সেই খোদার যে ঘর আছে তোমার যেখানে ইবাদত করার জায়গা ওই জায়গায় কি তুমি এই কাজটা করতে পারতে তুমি ওইখানে বসে এই পেশাবটা করতে পারতে যুবকটি শুনছে আল্লাহ নবী উত্তর দেননি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নবী বলেন এই যুবক যে জায়গায় বসে তুমি পেশাব করো ওই জায়গাটা হচ্ছে আমাদের মসজিদ আমরা আল্লাহকে সিজদা দিই আমরা আমার আল্লাহর ইবাদত করি ওই জায়গায় যদি বসে তুমি পেশাবটা করে দাও তাহলে আমাদের ইবাদতের জায়গাটা নাপাক হবে যুবক যদি এর পরে কোনদিন পেশাব পায় তুমি মসজিদের বাইরে পেশাব করো এই কাজ করো না তুমি যখন তোমার মামুদের জায়গাকে সম্মান করো তেমনি আমরা আমাদের মামুদের জায়গাকে সম্মান করি সুতরাং এখানে তুমি কাজ করো না এই কথা বলে আল্লাহ রাসূল বললেন এক সাহাবীকে পানি ঢেলে দাও একটা জায়গায় করে পানি ঢেলে দাও যুবকটি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম আপনি নবী কিন্তু আমার মনে আখলাকের মধ্যে এটা ছিল না কিন্তু আজ আমি যা কাজ করেছি আমার ইয়াকিন হচ্ছে আপনি আল্লাহ রাসূল আমি আপনার প্রতি ঈমান আনলাম আপনার দ্বীনের প্রতি ঈমান আনলাম একটা আখলাক একটা ব্যবহার একটি ব্যবহার আপনার আমার ব্যবহার বদলা চাই ও ঠিক আছে ও সিটি আমাকে উড়িয়ে দাও কত উড়িয়ে দাও মাশাআল্লাহ এখন মুসলমানও বিজেপি করছে তাই না এই যে মুসলমানরা বিজেপি করছে বাবা কত ইমানদার বলুন তো এই সব মুসলমানদের হাতে রামরাজের কায়েম হবে আমরা খুশি না খুশি তো আদম আলাইহিস সালাম আদম নবীর ছেলে হাবিল আর কাবিল এই হাবিল হত্যা করেছিল কাবিল হত্যা করেছিল হাবিলকে এই হত্যা করার জন্য দুনিয়াতে যত মানুষ হত্যা হবে আল্লাহ রাসূল বলেছেন কাবিলের এই মানুষ হত্যার একটা গুনাহ কাবিলের সুতরাং রামরাজত্ব কায়েমের পিছনে বিজেপির যত মানুষ যা মেহনত করছে তার সাথে যে মুসলমানরা যারা মেহনত করছে আমি তাদেরকে সুসংবাদ দিয়ে রাখি জাহান্নামের আগুন আপনাদের জন্য এই জন্য যথেষ্ট তারপরে যখন তারা এইভাবে মুসলমানদেরকে আক্রমণ করবে তার একটা গুনাহ আপনাদের ঘাড়ে পড়বে কেননা তাদেরকে আপনারা এনেছেন আপনার কাছে রাজনীতিটা বড় হয়ে গেল আপনার কাছে রাজনীতির হিসাবটা বড় হয়ে গেল টিএমসি কে যত্ন করব আপনি শুনছেন না যে আপনার ভাইকে ধ্বংস করার পরিকল্পনা হচ্ছে আপনাকে ধ্বংস করার পরিকল্পনা হচ্ছে যে মুসলমানের সাথে গাদ্দারি করতে পারে আপনার মনে হয় সেই মুসলমান বিজেপির কাছে জায়গা পাবে ইলেকশনের পরে দেখে নিন হুজুর এসব পার্টির কথা কেন বলছেন ইলেকশন শেষ সেজন্য বলছি ইলেকশনের আগে কোনো মুখ খুলি কেন বলিনি কারণ আপনি সেই মুসলমান যে আমাকে মনে করেন যে আমি কারো কাছে টাকা খেয়েছি আপনার বিশ্বাস আমি কারো কাছে টাকা খেয়ে নিতে পারি সুতরাং আমি আপনাকে গুনাহগারের ভাগিদার চাই না প্রার্থী তৈরি করলাম কি হলো
বলে দিল বিজেপির কাছে টাকা খেয়ে নিয়েছে। কে? ইমানদার টিএমসির মুসলমান। কত ইমানদার বিজেপির কাছে টাকা খেয়ে নিয়েছে। ঠিক আছে। সার্ভে করেছিলাম, আপনারা সার্ভে কোনো লোকের মুখোমুখি পড়েছিলেন? আপনাদের এখানে মহিষাদলের সার্ভে করা হয়েছিল আমাদের রাইমাতে। কেউ এসে প্রশ্ন করেনি আপনারা? কিছু ছেলে মেয়ে এসেছিল, কেউ আপনারা কেউ মুখোমুখি হয়েছেন? আমাকে অনেকেই বলে তারা এসে সার্ভে করছে, সেই সার্ভে রিপোর্ট আমার কাছে। আমরা সার্ভে রিপোর্টে দেখেছি যেখানে যেখানে আমরা প্রার্থী দিচ্ছি মুসলিম ভোটটা কাটবো, মুসলিম ভোট কাটলে বিজেপির ফায়দা। সরে এসেছি, পিছিয়ে এসেছি। গোলামি রাজনীতিতে ইনশাআল্লাহ করবে যদি আল্লাহ চান, কিন্তু গোলামি জিতার জন্য, নিজের জিতার জন্য কোনোদিনই কমকে ধোঁকা দেয় ইনশাআল্লাহ আশা দেবে না। পিছিয়ে চলে এলাম। ইমানদার সিপিএম এর মুসলমান, ইমানদার বিজেপি বলে দিদির সাথে সেটা একদল ইমানদার মুসলমান বলে দিল আমি বিজেপির সাথে সেটা করেছি, একদল ইমানদার সিপিএম এর ইমানদার বলে দিল আমি দিদির সাথে সেটা করেছি। এই হচ্ছে তো না সমাজ। আপনার মনে হয় এই সমাজকে নিয়ে আমরা এগোতে পারবো? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন মক্কার মানুষদেরকে আল্লাহ এত অর্থ দিবেন, এত সম্পদ দিবেন, এত অর্থ এত সম্পদ হবে, মক্কার মানুষেরা বিজনেস তৈরি করার প্রতিযোগিতায় নেমে যাবে। এরপর আল্লাহ পাক মানুষদের মধ্যে একদল মানুষ যারা সাদা মানুষ মানে কি? সাদা মানুষ কাকে বলা হয়? ইংরেজ, ইউরোপরা সাদা। রাসূল বলছেন একদল সাদা মানুষের সাথে আরবদের চুক্তি হয়। এখন দেখছেন না সৌদি আরব চুক্তি করছে, ইংল্যান্ডের সাথে, আমেরিকার সাথে, ব্রিটেনের সাথে চুক্তি করছে। আল্লাহ রাসূল বলেন আরবদের সাথে সাদা মানুষদের চুক্তি হবে। এরপর সাদা মানুষরা চুক্তি করার পরে আরবরা সাদা মানুষরা আরবদেরকে ধোঁকা দিবে, চুক্তি ভেঙে দিবে। কে বলছেন? জোরে বলুন। নবী বলছেন 1450 বছর আগে বসে নবী বলছেন কেন আমার আল্লাহ আমার নবীকে পিকচার দেখাতে আপনি আজকে যদি বসে টিভি দেখে মনে করতে পারেন ইংল্যান্ডে খেলা চলছে, আপনি এখানে টিভি দেখতে পারেন, আপনার বিশ্বাস হয় না আপনার নবীকে আল্লাহ বসে 1450 বছর আগের ঘটনা দেখাতে পারেন? এই জোরে বলুন, দেখাতে পারেন না? আমরা বিশ্বাস করি না কেন? আল্লাহ নবীকে দেখানো হচ্ছে, সাহাবারা বসে আছেন, গজওয়াতুল মুতা গজওয়া হচ্ছে, আল্লাহ নবী বসে আছেন, জোর করে কাঁদছেন, পানি থেকে চোখ থেকে পানি বেরোচ্ছে। সাহাবা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখে পানি কেন? আল্লাহ নবী বলেন আমি দেখতে পাচ্ছি মুতাতে জাফরকে কতল করা দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। 2000 কিলোমিটার মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে জর্ডানের মুতা নদীর পাশে মুতার কাছে আল্লাহ নবী সাহাবী কাতল হচ্ছে। রাসূলুল্লাহ মদিনা থেকে দেখতে পাচ্ছেন, আবার আল্লাহ নবী কিছুক্ষণ পরে আবার চোখ থেকে পানি বেরোয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চোখে পানি কেন? আল্লাহ নবী বলেন আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক জাফর বিন তাইয়ারের পরে আল্লাহ পাক হারেসকে যায়েদকে আল্লাহ পাক শহীদ করে দিলেন, আমার পালিত পুত্র যায়েদ। আল্লাহ মদিনা থেকে বসে রাসূলুল্লাহ দেখছেন, কাঁদছেন, পিকচার দেখতে পাচ্ছেন, সাহাবারা বর্ণনা করছেন, সাহাবারা রাসূলের চোখে দেখছেন। জোরে বলুন 2000 কিলোমিটার। আবার কিছুক্ষণ পরে কাঁদছেন, বলছেন আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তাকে শহীদ করে দেওয়া হলো। নবী দেখতে পেয়েছে। আল্লাহ যা দেখিয়েছেন তাই তিনি দেখেছেন। 1450 বছর আগে রাসূল বলছেন যে আল্লাহ পাক মুসলমানদের আরবরা কন্ট্রাক্ট করবে সাদাদের সাথে, অর্থাৎ ইংরেজদের সাথে। এরপরে ইংরেজরা ধোঁকা দিয়ে তারা ধ্বংস করে দিবে, কন্ট্রাক্ট ভেঙে দিবে। এরপরে আরবরা ঘিরবে, আরবদেরকে ঘেরা হবে, 80টা পতাকা দেওয়া, এক একটি পতাকাতে 60,000, অপর জায়গায় আছে 10,000 সৈন্য এসে দাঁড়াবে। আচ্ছা, পতাকাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? যদিও আপনাদের ম্যাক্সিমাম অধিকাংশ মানুষের নলেজের বাইরে কথা। ন্যাটোর নাম শুনেছেন? ন্যাটো অনেকেই শুনেছেন। ন্যাটো সৈন্য লাই দেখেছেন? যুদ্ধে সব দেশ থেকে সৈন্য চলে না? কিসের জন্য?
রাসূলের কথাকে হিলাম আর এখানে দৃশ্য দেখুন, বর্তমান পরিস্থিতি দেখুন। আল্লাহ নবী বলেন 80টা পতাকা থাকবে, 80টা পতাকা, 80টা দেশের ন্যাশনালিস্ট জাতির লোকেরা তাদের সৈন্য নিয়ে আরবদেরকে ঘুরবে, আরবদেরকে ঘিরবে, এরপরে আরবদেরকে ধ্বংস করা হবে। অলরেডি আরবরা সেই পতাকা দিয়ে ন্যাটোর বাহিনী ইরাক ঢুকলো, ইরাককে ধ্বংস করে দিল, লেবানন ঢুকলো, লেবাননকে ধ্বংস করে দিল। গতকাল জর্ডনের ভিতরেও রাজ পরিবারে কি তৈরি করছে, অভ্যুত্থান তৈরি করার চেষ্টা করছে। সেনা অভ্যুত্থান করে রাজার ভাইকে বসানো, সব ভাইকে বসানোর পরিকল্পনা হচ্ছে। আমেরিকা এর জন্য দায়ী, অলরেডি বলে দিয়েছে। ভাই আপনি বসে বসে এখানে কল্পনা করছেন, আপনি তাসবিহ আল্লাহ পড়ে, জিকির করে, নবীর নাম পড়ে, নবীর নামে কিয়াম করে, নবীর নামে চিন্তা দিয়ে আপনি ইসলামকে কায়েম করবেন। আর আপনার নবী কিভাবে কায়েম করেছে? তারা কারা ছিলেন ইসলামের জন্য মরার জন্য? তারা কারা? এখানে কারা আমরা আছি ইসলামের জন্য মরার জন্য? কে আছে? আমরা কেউ নেই। ইসলামের জন্য কি মরব? ইসলামের জন্য পয়সা দিয়ে দিন, ইসলামের জন্য টাকা দিয়ে দিন। আল্লাহ রাসূল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও খালিদ সাহাবাদের নিয়ে খালিদ ওয়ালিদ বেরিয়েছেন রোম বিজয় করতে। যখন রোমের সেনাপতি খুঁজছেন, সঞ্জু রোমের সেনাপতিকে খুঁজছেন, খুঁজতে দেখতে পান না। এমন সময় একটা বড় রোমের একটা শক্তিশালী লোক এসে দাঁড়িয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, কে তুমি? আমি রোমের সবচেয়ে বড় যোদ্ধা। খালিদ ইবনে ওয়ালিদের ঘাটটা কিভাবে ছিল? অর্থাৎ খালিদ ইবনে ওয়ালিদের থেকে বড় ইতিহাসে গেলার এসেছে খালিদ ইবনে ওয়ালিদের থেকে 1.5 গুণ শক্তিশালী লোক। যুদ্ধের মাঠে তলোয়ার হয়েছে, খালিদ ইবনে ওয়ালিদকে তলোয়ার দিয়ে মারছে, উপর থেকে আক্রমণ হচ্ছে। খালিদ ইবনে ওয়ালিদ আক্রমণ আটকাতে একটা জায়গায় তলোয়ার ভেঙে খান হয়ে গেল খালিদ ইবনে ওয়ালিদের। রোমে উল্লাস শুরু হয়েছে, মুসলমানরা সবচেয়ে বড় যে যোদ্ধা বলতো সেই খালিদ ইবনে ওয়ালিদকে এবার ধ্বংস করেছে আমাদের সৈন্যরা, আক্রমণ করছে। খালিদ ইবনে ওয়ালিদ ঢাল দিয়ে আটকাচ্ছে, এদিকে ঢাল দিয়ে আটকাচ্ছে, ওদিকে আটকাচ্ছে, ঘুরছেন, মুসলমানদের কাছে পৌঁছাতে যাচ্ছেন। একজন সাহাবী ছুঁড়ে একটা তলোয়ার দিলেন। রোমের ওই পাহলোয়ান তলোয়ারটাকে পা দিয়ে লাফিয়ে দূরে সরিয়ে খালিদ ইবনে ওয়ালিদের উপরে জোরে একটা আঘাত করতে গেছে। যে আঘাত করতে গেছে খালিদ ইবনে ওয়ালিদ চলে গেছে। যেহেতু জোরে আঘাত একটু ডিসব্যালেন্স হয়ে গুলি যে পড়ছে এই করেছে, খালিদ ইবনে ওয়ালিদ ছুটেছে, দু হাত দিয়ে আঁকড়ে ধরে চাপ দিচ্ছে। 1.5 গুণ মানুষ, একটা লোকের ওজন 120 কিলো। আমি 70 কিলো লোক যদি তাকে ধরে চাপটা যায়, সে চাইলে এক ঝাটকার মধ্যে হয়ে যাবে। কিন্তু এইখানে এবার আল্লাহর সাহায্য আসা শুরু হচ্ছে। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ তোমরা যদি আল্লাহর রাস্তায় এগিয়ে যাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ওই রোমের পাহলোয়ানকে এক হাত দিয়ে দু হাত দিয়ে চাপিয়ে ধরেছে। এমন ভাবে চাপ লাগায় রোমের সেনাপতি রোমের ওই সৈন্য জোর করে ছাড়াতে যায়, ছাড়াতে পারে না। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করতে চাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। মুসলমান তুমি বাড়িতে বসে তাসবিহ পড়বে, আল্লাহ তোমাকে তাসবিহতে সাহায্য করবেন। মুসলমান তুমি আল্লাহর দ্বীনের জন্য জমিনে এসে দাঁড়াবে, আল্লাহ পাক তোমাকে জমিনে সাহায্য করবেন। তুমি যদি মনে করো আল্লাহ তোমাকে গায়েব থেকে সাহায্য করবেন, আল্লাহ তোমাকে ততক্ষণ গায়েব থেকে সাহায্য করবেন না যতক্ষণ না তুমি আল্লাহর সাহায্যের মুখাপেক্ষি হও। শুরু তো আছে আল্লাহ জান্নাত করে দাও, আল্লাহ ইসলামকে হেফাজত করে দাও। আপনার ইসলাম হেফাজত হয়ে যাবে? কোনোদিন হবে না। যদি শুধু ঘরে বসে, মসজিদে বসে, মজলিসে বসে চিল্লা দিয়ে কেলম পড়ে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো, আমার নবী এখানে ইসলাম প্রতিষ্ঠিত করতে আমার নবী মাঠে নেমেছেন, সাহাবারা মাঠে নেমেছেন। প্রতিপক্ষ যখন আওয়াজ তুলেছে, তারা আওয়াজের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। সুবহানাল্লাহ। আমাদের ব্যবসা বাণিজ্য করছি, খুশি আছি, আমি রুহুল আমিন একটা 3টা জলসা করব, আল্লাহর বলতে যা পয়সা আসবে সারা মাসে আপনারা ইনকাম করতে পারবেন। এক মাসে এক রাতে আমি ইনকাম করি, তারপরে আপনারা আমার কি দরকার সব ঝুট ঝামেলা? আপনি বলছেন হুজুর আপনি ঝুট ঝামেলা যখন জানেন আমরাও ঝুট ঝামেলা। এমন চাপ দিলেন রোমের সেনাপতি সৈন্যরা স্তব্ধ, মাঠের মধ্যে দুপক্ষ লড়াই চলছে। এমন সময় যিনি বর্ণনা করছেন তিনি বলছেন, আমরা শুনতে পেলাম কট করে একটা আওয়াজ হলো।
এরপরে কটকট কটকট করে কয়েকটা আওয়াজ হলো, বুকের পাঁজরা রোমে ওই সৈনিকের বুকের পাঁজরা ভাঙতে লাগলো, একটা পর একটা ভাঙার পরে যখন খালিদ ইবনে ওয়ালিদ ছেড়ে দিলেন, ততক্ষণ লোকটি দম বন্ধ করে মরে গেছে। ক্ষমতা ছিল 1.5 গুণের বেশি মানুষ, কেন জিততে পারলেন? কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হে আল্লাহর বান্দারা, হে যুবকেরা, হে জওয়ানেরা, আজকে আমরা যারা ওয়াজ শুনতে এসেছি, কেবলমাত্র ওয়াজের জন্য যদি আসি আমাদের কোনো দাম নেই। আমার পরে আলেম আসবেন, তিনিও বর্ণনা করবেন, তারপরে আলেম আসবেন, তিনিও বর্ণনা করবেন, তারপরে বক্তা আসবেন, তিনিও বর্ণনা করবেন। আমাদের যে উদ্দেশ্য তা হচ্ছে ইসলামকে বোঝা। আজকে আমরা যে পরিমাণ মেহনত রাজনৈতিক দলদের জন্য, যে পরিমাণ মেহনত আমরা গোলামী রাজনৈতিক দলদের জন্য করেছি, এই পরিমাণ মেহনত ইসলামের জন্য করতাম। আমরা যদি নিজেদেরকে ইসলামের আলোয় আলোকিত করতাম, আমরা যদি নামাজটা প্রতিষ্ঠিত করতাম, আমরা যদি হজকে প্রতিষ্ঠিত করতাম, আমরা যদি আমানতকে প্রতিষ্ঠিত করতাম, মানুষকে যদি আমরা আঘাত না করতাম, মানুষকে যদি হারাম কাজ না করতাম, আমরা কামিয়াব হব। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি শুয়ে আছি বিছানায়, কাঁপছেন ঝরঝর করে, বলেছেন আমি এমন কোন লড়াইয়ের মাঠে যাইনি যে লড়াইয়ের মাঠে আমার ইচ্ছা ছিল আমি শহীদ হয়ে যাব, আমি মরে যাব, কিন্তু খোদার কসম আমি কোনোদিন আমার মৃত্যু হয়নি, আমি বিছানায় পড়ে বলেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন যেখানে যুদ্ধের মাঠে যেখানে বেশি লড়াই চলছে, খালিদ ইবনে ওয়ালিদ ওখানে ঢুকে যেতেন। আমার ভাই, ইসলাম কি জানো, ইসলাম কি জানতে এবং চিনতে গেলে যেটা আমাদের জন্য জরুরি তা হচ্ছে ইসলামী আদর্শ। ঈমান যদি বৃদ্ধি না হয় আমরা এগোতে পারবো না। ঈমান বৃদ্ধি হবে কি করে? আল্লাহ নবীর জীবনী, রাসূলের জীবনী তো পড়ুন। আল্লাহ নবীর জীবনের ইতিহাসকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, মহিলা এলো, এসে ওমরের জামার জুব্বা ধরেছে, করে টান দিচ্ছে, ওমর কিয়ামতের মাঠে তোমাকে আল্লাহকে ধরবে, ওমর কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তোমাকে ধরবো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুড়িমা কি হয়েছে? বলছেন যে আমি আমার ছাগলটা 3 দিন খুঁজে পাইনি, মদিনাতে আমার ছাগল হারিয়ে গেছে, আর তুমি এখানে বসে আছো। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বুড়িমা শোনো, আমি তোমাকে এই কথা বলতে চাই না যে তুমি কি করেছো, তবে আমি আমিরুল মুমিনিন ওমর তোমাকে বলছি, আল্লাহর দরবারে তোমাকে বিচার দেওয়ার দরকার নেই। আমি ওমর তোমার ছাগলটা খুঁজতে বেরোচ্ছি। আমিরুল মুমিনিন মানে ভাই আমার পুরো এলাকার পীর সাহেব নয়, আমিরুল মুমিনিন মানে পুরো মসজিদের ইমাম নয়, আমিরুল মুমিনিন মানে পুরো এলাকার আমির নয়। আমিরুল মুমিনিন ওমর হচ্ছেন মদিনা থেকে রাজত্ব পারস্য পর্যন্ত যে এলাকার তিনি নেতা, যে এলাকার বাদশা, ওই বাদশা মদিনা থেকে বেরিয়ে যাচ্ছেন একজন বৃদ্ধা মানুষের ছাগলকে খোঁজার জন্য। সুবহানাল্লাহ বলবেন। আমরা কে? আমরা হচ্ছি নেতা। আমি পীর সাহেব কেউ এসে যদি বলে আপনাকে হিসাব করতে হবে, আমি হিসাব করবো? ভাই এখানে ওমর বেরিয়েছেন, রোদে হাঁটছেন, ছুটছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বসে দেখছেন, আমিরুল মুমিনিন ছুটছেন কেন? আমিরুল মুমিনিন ছুটছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন, মানুষ হাসপাস করতে আসছেন, এসে যখন পৌঁছেছেন, এই আমিরুল মুমিনিন আপনি ছুটছেন কেন? আমিরুল মুমিনিন বলছেন, ওমর বলছেন যে আরে ওমর আলী শোনো, একটা বিপদে পড়েছে। বলছেন আরে একটা মেয়ে বলছে আল্লাহর কাছে দাবি রাখবে, তার ছাগল হারিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, এই খলিফাতুল মুসলিমিন, এই ওমর আপনি এত ব্যস্ত হবেন না। হুজুর আপনি যদি এভাবে ব্যস্ত হয়ে থাকেন, আপনি যদি এভাবে ছুটতে থাকেন, পরবর্তীকালে মানুষ বলবে ওমর এত কাজ করতো, পরের মানুষেরা আর কাজ করে না। আমিরুল মুমিনিন ওমর জবাব দিয়েছিলেন, এই আলী শুনে নাও, এই ওমর শোনো, যদি একটি ছাগল
খুঁজতে খুঁজতে ওমরকে মদিনা থেকে ফোরা পর্যন্ত যেতে হয়। আমি ওমর এটুকুই বলে দিচ্ছি, আমি ওমর ছুটতে ছুটতে মদিনা থেকে ফোরা ইরাক পর্যন্ত ছুটে যাব, তবুও কেউ ওমরের জন্য আল্লাহর দরবারে বিচার রাখবে এটা আমি মেনে নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানদের মাঝে। ওমরের কাছে নির্দেশ হলো আমাদের নেতা বিচারে বেশি দেরি করে বসে। একটা গভর্নরের এক এলাকার কাজী বিরুদ্ধে অভিযোগ, গভর্নরের বিরুদ্ধে অভিযোগ, হুজুর আমাদের মিশরের যে গভর্নর আছেন, দামেস্কের যে গভর্নর আছেন, ওই গভর্নর বেলা করে বিচারে আসেন, ইজলাসে বসে, মানুষজন অপেক্ষা করে, মাঝে ঠিক হয়ে অসুস্থ ইনাকে দিয়ে আমাদের এলাকার গভর্নরের কাজ হবে। ওমর বললেন তাই নাকি, আচ্ছা যাও খবর গেল, ওখান থেকে এসে পৌঁছালেন। সম্ভবত ইয়ামান বা দামেস্কের গভর্নর ছিলেন, আমার এলাকার নামটা মনে আসছে। পৌঁছালেন, এই আমিরুল মুমিনিন, এই আপনি দেরি করে আসেন, মাঝে বেহুশ হয়ে যান, সপ্তাহে একদিন কাজে যোগ দেন না, কি ব্যাপার? একটা দেশে প্রধানের শুনুন, একটি দেশের প্রধান যিনি তার উত্তর শুনুন। এই আমি এলাকার গভর্নর, আমি এলাকার সবচেয়ে বড় পদে আমি বসে আছি, কিন্তু আমি বড় গরীব। আমার বাড়িতে একটাও কাজের লোক নেই, ফলে সপ্তাহে একদিন আমাকে সংসারের কাজ করতে হয়। এই জন্য আমি একদিন ছুটি চেয়ে নিয়েছি। হে ওমর, আমি একটাই আমার জামা, যে জামা আমি রাতের বেলা ধুয়ে শুকাতে দিই, সকাল বেলা যখন সেই জামা শুকিয়ে যায়, শুকাতে একটু দেরি হয়, জামা শুকিয়ে গেলে ওই জামাটা পরে আমি ইজলাসে আসি, সূরা কমিটিতে এসে বসি। এই জন্য আমার একটু দেরি হয়ে যায়। আমি এই জন্য যাই না। ওই দৃশ্যের কথা মনে পড়লে তাকে যেভাবে রক্তাক্ত করে হত্যা করা হয়েছিল, ওই কথা ভাবলেই আমি দিনকে ভয়ে আমার কিছু নিয়ে আসে। এই হচ্ছে ব্যাপার। আমি ওমর ঝরঝর করে কাঁপছেন, আপনাকে বলছেন এই লোকটার বিরুদ্ধে অভিযোগ করছে। হে আল্লাহ, অভিযোগ করা থেকে বিরত থাকুন, এটা মাথায় রাখুন। যার বিরুদ্ধে অভিযোগ করছেন সেই লোক যদি আল্লাহর রাস্তায় ভালো থাকে, আপনার অভিযোগ কিছু যায় আসবে না, কিন্তু আপনার অভিযোগ করার কারণে আল্লাহ আপনাকে কাফের পর্যন্ত বানিয়ে দিতে পারে। যেমন হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাচ্চা ছেলে আসতো, ছোট মদিনা থেকে গুরগুর পায়ে ঘুরতো, তার চাচার সাথে, তার চাচা নামাজ পড়তো মুসলমান। আমি বারবার এই কথা বলি, নামাজ রোজা হজ যারা করে দিলে ইমানদার হওয়া যায়। ইমানের বুনিয়াদ ইসলামের উপরে, আল্লাহর নবীর জিন্দেগির উপরে, আল্লাহর নবীর আদর্শের উপরে। সেই আদর্শ যদি না বুঝতে পারি, সেই হুকুমটা যদি না বুঝতে পারি, আমরা কামি। সেই ছেলেটি চাচার সাথে আসতো, সেই চাচা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, কিন্তু আল্লাহর নবীকে মানতো না। একদিন ছেলেটি চাচাকে বলছে, চাচা আল্লাহর নবী এত ভালো কথা বলেছেন। তখন লোকে বলছে, আল্লাহর নবী যদি মুহাম্মদ যদি সত্য কথা বলেন, আমার গাধার থেকেও সে খারাপ। বলুন নাউযুবিল্লাহ। ছেলেটি বাচ্চা ছিল, অবাক। আপনি একই কথা বলছেন, আমি নিশ্চয়ই আল্লাহর নবীর কাছে যাব, কি আল্লাহ রাসূল। চাচা বলছে, আরে ভাতিজা, তুই তো বাচ্চা ছেলে, তোর কথা কে মানবে? তোর কথা কে মানবে? তোর কথা কেউ মানবে?
আল্লাহ নবীর ওই ছোট্ট সাহাবী নবী ভাই রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী ওই শিশুর মাথায় হাত বলেন, হে আমার ছেলে কি আছে তুমি বলো, কি আবেদন নিয়ে এসেছো? হুজুর আমার চাচা ঈমান রাখেনি, আমার চাচার ঈমান নেই, আর আমি আমার চাচার প্রতি রাগ আছে, আমি আমার চাচার বিরুদ্ধে আমার ক্ষোভের কথা আপনাকে জানাতে এসেছি। আল্লাহ নবী দয়াল নবী ছোট্ট শিশুকে বলেন, কি হয়েছে তোমার চাচার প্রতি তোমার রাগ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা মদিনার একজন জ্ঞানী মানুষ, আমার চাচা মদিনার মধ্যে একজন শিক্ষিত মানুষ, আমার চাচা মদিনার মধ্যে লোকেরা আমার চাচাকে সম্মান করে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আপনার বিষয়ে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে। আল্লাহ নবী বলেন, কি কথা বলেছে? সাহাবী ওই বাচ্চা ছেলে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আপনার বিরুদ্ধে এই কথা বলেছে। অনেক অসম্মানজনক ছিল। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বলছেন, এই ছেলে কি কথা বলেছে? এই চাচা বলেছে, কি হবে? যারা বয়স্ক সাহাবী তারা, হুজুর আপনি বাচ্চা ছেলে কথা শুনছেন? বাচ্চা কিছু বুঝেনি তো বাচ্চার কথা শুনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, কেন হুজুর এই বাচ্চা ছেলে কথা করতে কিছু জানে না, মিছামিছি বলছে আপনাকে। চাচা কি বলেছে এই লোক গণ্যমান্য ব্যক্তি। যখন আপনার ইলম থাকলে এই যে আপনি অনেক গণ্যমান্য নয়। ইসলাম আনকন্ডিশনালি সারেন্ডারের নাম ইসলাম। হয় আপনাকে ইসলামিক বিষয় নলেজ জানতে হবে, আল্লাহর নবীর জীবনী পড়তে হবে, আল্লাহর নবীর স্ট্র্যাটেজি জানতে হবে, আল্লাহর নবীর পলিসি জানতে হবে। আদারওয়াইজ আল্লাহর নবীর পলিসি যিনি জানেন তাকে কাছে আপনাকে শিখতে হবে। আমরা কাফের মুসলিমদের পলিসি নিয়ে চলি, আমরা কাফের মুসলিমদের স্ট্র্যাটেজি নিয়ে চলি। আপনি নবীর জীবনী, আপনি খালিদ বিন ওয়ালিদের পলিসি নেন, আপনি ওমর ইবনে খাত্তাবের পলিসি নেন, আপনি কার পলিসি নিচ্ছেন? আপনি নিচ্ছেন নাৎসি পলিসি, আপনি কি বলে হিটলারের পলিসি, আপনি কি গান্ধীজির পলিসি। আপনি কি করে কামড়ে হবে? আপনি মনে করছেন একগাল ভাঙলে আরেকগাল দিতে হবে। গান্ধীজি দুটো কথা বলতেন। গান্ধীজি বলছে একগাল মারলে আরেকটা বাড়ি দেওয়ার আছে না? সেই গান্ধীজি এক জায়গায় বলছে an eye for an eye, একটা চোখের বদলে একটা চোখ যদি হয়, one day whole mankind blind, একটা সময় আসবে গোটা মানব জাতি অন্ধ হয়ে যাবে। আসলে এটা কোরআনে এসে বলেছিল, কেননা কোরআন বলছে চোখের বদলে চোখ। তখন গান্ধীজি কি বলল? চোখের বদলে চোখ যদি এই কথা হয় তাহলে একদম গোটা মানব জাতি অন্ধ হয়ে যাবে। তো চোখের বদলে চোখ যদি বদলা না দেওয়ার কথা, মানব যদি অন্ধ হয়ে যায়, তাহলে তুমি গালের বদলে গাল দিলে একদিন গোটা পৃথিবীর লোকের আর গাল থাকবে না। সবাইকে গাল বাড়িয়ে দিলে চলো। গান্ধীজি কিন্তু ছিল হিরো বানিয়ে, আমরা তাকে হিরো বানিয়ে গান্ধীজিকে ভিলেন বানাচ্ছি। খালিদ ইবনে ওয়ালিদকে 1450 বছর ধরে ইউরোপের হিস্টোরিয়ানরা প্রমাণ করতে লোকটার ভুল কি ছিল, ভুল প্রমাণ করতে পারেনি। 1450 বছর ইতিহাসে যেমন কমান্ডার আল্লাহ পয়দা করে যে কমান্ডার একটা যুদ্ধে হারেনি, যত দিন বেঁচে ছিলেন প্রতিটা যুদ্ধে বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। আপনি বলুন, আমি তার পলিসি নিব না আপনার পলিসি? আপনি বলুন, আপনি তার গেম প্ল্যান নিবেন না আমার গেম প্ল্যান? লড়াইয়ের মাঠে গেছে, লড়াই চলছে, পরাজিত করতে পারেননি, পরাজিত করতে পারেননি, আপনি হলে কি করবেন? পলিসি চেঞ্জ করছেন। কি পলিসি? আচ্ছা তাহলে এই ছোট বন্ধুকে গুলি ওখানে যাচ্ছে না, একটু বড় কামান, এটা হবে আমার পলিসি। দরজা ভাঙা যাচ্ছে না, ছোট আঘাত দিয়ে হ্যামার দিয়ে বড় হ্যামারানো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, দেখো আল্লাহর সাহায্য আমাদের কম আসছে। পলিসি আল্লাহ সাহায্য কম আসছে, এক কাজ করো, আমরা কাল থেকে রোজা রাখবো। জোরে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের মাঝে ঘোষণা করে দিলেন, মুসলমানেরা দীর্ঘদিন ধরে লড়াই চলছে, দীর্ঘদিন ধরে আমরা কামিয়াব হতে পারছি না, হলে কাল থেকে আমরা আল্লাহ সাহায্য আকাঙ্ক্ষা করব। আল্লাহ সাহায্য আকাঙ্ক্ষা করার জন্য আগামী কাল থেকে আমরা রোজা রাখবো। পরের দিন থেকে রোজা রাখা। বাবুর্চি বলছেন, ভাই বাবুর্চি রোজা রাখবো, একটু ইফতারি দিবি। বাবুর্চি জি। পরের দিন ইফতার করতে এসে তাঁবুর মধ্যে খুলে দেখছেন ইফতারি। তাবির মধ্যে এসে ইফতারি নেই। আশ্চর্য। কিছু বলেনি, ভাবলেন বাবুর্চি হয়তো ভুলে গেছে। আপনি আমি হলে বাবুর্চিকে বিচার কথা শুনলেন, না আমি ইফতারের ব্যবস্থা নেই। কিন্তু তিনি বলছেন যে অসুবিধা।
পরের দিন আবার এসে বসে দেখছে ইফতারি খালি বাসন বাবুর্চিকে ডাকিয়েছিলেন এবং ডাকিয়ে দিয়ে এসো কি বাবা রোজা রাখছি, তোমাকে বললাম রোজা রাখবো, ইফতার তুমি কালকে ইফতার দিলেনি, আজকে ইফতার দিলেন। বাবুর্চি বলছে আল্লাহর কসম হুজুর আমি ইফতার দিয়েছি। তার মানে হুজুর আমি একটু আগে ইফতার রেখে গেছি, আপনার রুটি রেখে গেছি। তাদের ইফতার মানে আমাদের মতন তরমুজ, শসা, আদা, রসুন, পেঁয়াজ, গোস্ত, পেঁয়াজি, একটা রুটি থাকতো তার উপরে একটু কখনো জুবনা ক্রিম অথবা কখনো একটা খেজুর, এটা ছিল হাফ পেট, আধা পেট, পৌনে এক পেট খেয়ে তারা রোমের সবচেয়ে শক্তিশালী মানুষকে এইভাবে ধরে মেরে ফেলার ক্ষমতা রেখেছিলেন। কেননা সাহায্য শক্তি ওইখান থেকে আসে, খাদ্য পেটে যায়, আল্লাহকে জিজ্ঞেস করে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ এই খাদ্য কি তার শরীরে শক্তি যোগাবো? আল্লাহ হুকুম দেন যোগাও। তখন খাদ্য আমাদের শরীরে শক্তি যোগায়। আল্লাহ বলছেন না যোগাবে না, খাদ্য পেটে যায়, বেরিয়ে যায়। কোটি লোক যত দামি খাওয়া হয় না, কেন হয় না? দৃষ্টান্ত আমার কাছে আছে, আমরা বিশ্বাস করি। ডিমের উপর ডিম খাচ্ছি, আপনি সারাদিনে 14টা ডিম খাচ্ছেন, তবুও দেখুন আপনার শরীর লো প্রেসার। আর একটা ভ্যান বালাকে সকালবেলা উঠে পান্তা ভাত খেয়ে ভ্যান টানতে চলে গেল, দুপুরবেলা এসে 250 গ্রাম ভাত খেয়ে নিল কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন আল্লাহ তাকে শক্তিশালী করেছে। আর আমি সকালবেলা, রাতের বেলা, দুপুরবেলা ডিম, বেলা 11টার সময় ফল, বেলা 3টার সময় চা, সন্ধ্যে 5টার সময় খাওয়ার পর অসুস্থ, দুর্বল। কারণটা কি? যদি আপনার ডিমে শক্তি হয়ে যেত তাহলে তো একটা গরিব মানুষের শক্তি হওয়া উচিত। আপনি এত খেয়ে আপনি দুর্বল। আর ওই মানুষ পান্তা ভাত খেয়ে টানছে তাতে শক্তিশালী। আবার এমন আছে যে ডিম খাচ্ছে আল্লাহ শক্তি খোদা প্রদত্ত, এটাকে ঈমানের মধ্যে আনতে হবে। খালিদ ইবনে ওয়ালিদ বললেন আচ্ছা কালকে দিবে। আগে থেকে আসরের পরে সীমা থেকে বেরোনি, পর্দার আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছেন। কে এসে খাওয়া খেয়ে পাঠিয়ে কার আমি খালিদ ইবনে ওয়ালিদ আমার ইফতার খেয়ে পালিয়ে যাচ্ছে। দরজা খাওয়া চলছে, এমন সময় হঠাৎ দেখছেন বাবুর্চি খাওয়া রেখে দিয়ে গেছে। উনি আড়াল থেকে দেখলেন তাই তো বাবুর্চি খাওয়া রেখে দিয়ে গেছে। বেরিয়ে আসেন, হঠাৎ খট করে একটা আওয়াজ হয়েছে, খসখস করে আওয়াজ হচ্ছে। হালকা পর্দা ছড়িয়ে দেখছেন একটা কুকুর গুটি পায়ে ঢুকে রুটিটা মুখে এই ছোঁ মেরে বেরিয়ে যাচ্ছে। এক সেকেন্ডের মধ্যে মনের মধ্যে খালিদ বলছেন আমি আল্লাহর রোজা রেখেছি, কুকুর আমার একটা খাবে এটা আমি বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই আল্লাহর মধ্যে কিছু মাসলাহাত রেখেছেন। ধরে বলুন আপনি কুকুর খেয়ে নিল, আপনি ভাবেন তিনি কি ভাবছেন? আমি রোজাদার, আল্লাহর জন্য রোজা রেখেছি, কুকুর আমার ইফতার খেয়ে আমাকে নিয়ে ইজ্জত করবে, এটা হতে পারে না। আল্লাহর মধ্যে কিছু মাসলাহাত রেখেছেন। কুকুরের পিছনে ছুট ছুটতে যাচ্ছেন, কুকুর ছুটছে, খালিদ ইবনে ওয়ালিদ রোজা রেখে ছুটছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তাদের এই আদর্শ, তাদের এই ঈমান, তাদের এই ইয়াকিন, তাদের এই চরিত্র আজকে যদি আমরা দেখতাম, আমরা যদি জানতাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে দেখছেন যে কবি দুর্গের মধ্যে তারা দরজা লাগিয়ে শত্রুপক্ষ বসে আছে। ওই দুর্গের সামনে ছোট্ট পাহাড়ের তলায় একটা ছোট্ট ঝুল মতন ঘুলকি আছে। কুকুরটা গুলটার মধ্যে ঢুকে গেছে। খালিদ ইবনে ওয়ালিদ যার মরা ইচ্ছা ছিল, যার আকাঙ্ক্ষা ছিল মরবো, সে লোক মৃত্যুকে ভয় পায় না, ওর ভিতরে ঢুকে গেছে। গুটি পায় কুকুরে এগোচ্ছে, উনি এগোচ্ছেন, ঢালের ভিতর দিয়ে উঠতে দেখছেন আলো উঠে পৌঁছেছেন। ভিতরে গিয়ে দেখেন শত্রুদের দুর্গের ভিতরে এসে পৌঁছে গেছে। উকি মেরে দেখছেন দুশমনেরা উঠছে। আচ্ছা পুরো শহরের পানি ড্রেন সিস্টেম ওখানে করেছিল, ওইখান থেকে পানি বেরিয়ে পাহাড়ের তলা দিয়ে বেরিয়ে আরবের দুর্গগুলো কিলাগুলো কেমন ছিল, পাহাড়ের উপরে তারা কিলা মূল সদর দরজা একটা থাকতো, চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, সহজে প্রবেশ করা যেত। খালিদ ইবনে ওয়ালিদ দেখে নিয়ে বলেন আচ্ছা আল্লাহ এই জন্য আমাকে পরীক্ষার মধ্যে দিয়ে দেখালেন, আলহামদুলিল্লাহ নিচে বেরিয়ে দেন। রাতে সৈন্যদেরকে ডাকলেন, কাউকে বলেন কি আছে বললেন 10টা রোগা ছেলে এসো। 10 জন রোগা ছেলে এসে পৌঁছে গেল। খালিদ ইবনে ওয়ালিদ বলুন চলো রাস্তা পেয়ে গেছি, আজ রাতে আল্লাহ আমাদেরকে ফাতেহ দিবে। জোরে সুবহানাল্লাহ। চলে গেল
10 জন ছেলেকে নিয়ে সৈন্যদেরকে বলে তোমরা দরজার কাছে দাঁড়াবে, একটা রাতের একটা সময় কিলার দরজা খুলে যাবে, যখন খুলে যাবে তোমরা প্রবেশ করবে। সুরঙ্গের ভিতর দিয়ে রাতে গভীর রাতে সব ঘুমিয়ে পড়েছে, দরজা মজবুত করে লাগানো, ঢুকবে। মুসলমানরা বাইরে বসে আছে, আজকাল করতে করতে একদিন পালিয়ে যাবে, তারা মনে করছে ইমানদাররা কখনো হারে না। পৌঁছে গেলে ঢুকে গিয়ে রাতের বেলা অতর্কিত আক্রমণ করে দরজা খুলে দিলেন। রাতের মধ্যেই আল্লাহ মুসলমানদেরকে ফাতেহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার বাবা কি আমার নবীর দ্বীনকে আপনারা আমরা নামাজ রোজা হজ জাকাত নিয়ে এসেছি, আহকামে জিন্দেগির মধ্যে নিয়ে এসেছি। নবীর কথাকে আমরা মনে করছি এটা দ্বারা কামিয়াব হওয়া যাবে না। নবীর কথা আমরা মনে করছি 1450 বছরের কথা, এটা ফেল হয়ে যাচ্ছে। শিক্ষিত আধুনিক মুসলমান একদল মুসলমান বলছে কোরআনের আয়াতকে পরিবর্তন করতে হবে, তার কাছে যুক্তি আছে, সে বলছে জিহাদের আয়াত অবতীর্ণ করে দাও। একদল মুসলমান বলছে ভাই এত আধুনিক, এখন ওই বউকে পর্দার মধ্যে বেঁধে রাখতে হবে কেন, এটা ঠিক না। আধুনিক মেয়েকে খুলে রাখুন, যে ভালো হবে সে ভালো হবে, যে খারাপ হবে পর্দার মধ্যে খারাপ হবে। আপনি আপনার পলিসি করছেন, আপনি দেখছেন না যে আল্লাহর কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন যে আপনি ভাবছেন না, নবী বলছেন আপনি বলছেন হ্যাঁ যুগ বদলাচ্ছে, আমার যুগ বদলাবে, যুগ বদলাবে না, যুগ শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আবার মানুষ পুরনো দিনে ফিরে আসবে। আপনাকে বিজ্ঞান বলছে এনার্জি পৃথিবীর শেষ হয়ে আসছে, পৃথিবীর ক্ষমতা শেষ হয়ে আসছে। কল্পনা করুন তো, পেট্রোল ওঠা বন্ধ হয়ে যাবে, ডিজেল ওঠা বন্ধ হয়ে যাবে, কয়লা ওঠা বন্ধ হয়ে যাবে। কি হবে? পৃথিবী চলবে সোলার প্ল্যান্ট, সোলার সিস্টেম বানাচ্ছি আমরা পাওয়ার এনার্জি ইনক্রিজ করার জন্য। সোলার সিস্টেম দুম হয়ে যাবে। ফ্যাক্টরি চলবে কি করে? জাহাজ চলবে কি করে? আবার কমবে। আপনার মনে হচ্ছে হবে সোলার সিস্টেম একদিন হয়তো সোলার সাকসেস হবে, কিন্তু তুমি কল্পনা করো টানা 7 দিন সূর্য বন্ধ মেঘ হয়ে গেছে। তুমি কল্পনা করো একজন আমার সাথে আধুনিক বলছে হুজুর এখন আমরা সোলার সিস্টেম এসে গেছে। তুমি কল্পনা করো 7 দিন পানি হচ্ছে, ঝমঝম পানি হচ্ছে আকাশে নিয়ে তোমার সোলার সিস্টেম কাজ করবে, পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। রাসূল বলছেন একটা বড় লড়াই হবে, যেটাকে আমরা থার্ড ওয়ার্ল্ড ওয়ার বলছি। একটা নিউক্লিয়ার ওয়েপন যখন কোন দেশ ফেলে দিবে, গোটা পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে যাবে, মানুষ আবার আদিম যুগের দিকে ফিরে যাবে। রাসূল বলছেন আপনার নবী সব বলে দিয়ে গেছে, তারপরে আপনি আপনার নবীর কথা শুনছেন না। আপনি বলছেন বিজ্ঞান কি বলছে শুনতে হবে, আধুনিকতা কি বলছে। বিজ্ঞান ওই বলছে যেটা নবী বলেছেন। পার্থক্য বিজ্ঞান যেটা তার ভাষাতে বলছে। আপনি নবীর কথা যদি পড়তেন, নবীর জীবনী যদি পড়তেন, নবীর ইতিহাস যদি পড়তেন, সাহাবাদের জীবনী পড়তেন, আপনাকে আর বিজ্ঞানের দ্বারস্থ হতে হতো না, আপনি কামিয়াব হয়ে যেতেন। সুবহানাল্লাহ। নবীকে সম্মান করুন, নবীর কথাকে সম্মান করুন, না হলে এই মুনাফিকদের মতন কাফেরদের মতন হয়ে যাবে। বাচ্চা ছেলে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই কথা, মদিনার লোকেরা বলছে হুজুর বাচ্চা ছেলে ওর কথা কেন শুনছেন? ওর কথা কি শুনছেন? ও বাচ্চা ছেলে কিছু জানে না। আল্লাহ নবী নবী সাহাবাকে বলতে লাগলেন বাচ্চা তুমি চলে যাও, এমন কথা আর কাউকে বলো না, কেননা তুমি বাচ্চা ছেলে। সাহাবা বড় তোমার মানুষ যারা কথা বলে দেন, হয়তো তুমি তাদের কিছু ভুল জেনেছো। এমন সময় বাচ্চা অন্য কোনো দিকে না তাকিয়ে আল্লাহর আসমানের দিকে তাকায় আর আয়াতে বলতে লাগে হে আল্লাহ যদি আমি সত্যবাদী হই তাহলে আপনি আমাকে সত্যবাদী প্রমাণিত করুন। হে আল্লাহ যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আপনি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করুন। আল্লাহ আমি যদি সত্যবাদী হই তাহলে আমাকে সত্যবাদী আপনি প্রমাণ করুন। আল্লাহ আমি যদি মিথ্যাবাদী হই আমাকে মিথ্যাবাদী আপনি প্রমাণ করুন। আল্লাহর উপরে ফয়সালা করে দিল। নবী পাশে বসে আছেন, নবী যখন আমাকে কোনো শুনছেন না, আমি কাকে বলবো? আল্লাহ আপনি আছেন, আপনাকে শুনালাম। যেই আল্লাহ নবীকে শুনিয়ে দেওয়া হলো, আল্লাহকে যখন তিনি আবেদন করলো এই যুবকেরা তুমি খোদার কাছে চাও, তুমি একবার চাও, তোমার মাবুদ 70 বার তোমাকে জবাব দিবেন। সুবহানাল্লাহ। একবার চাও ইয়া রাব্বি, এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার মাহবুব বলবেন লব্বাইক ইয়া আব্দি। এবার না বলো কি চাও। আমার ভাই যুবকটি আসমানে তুলেছে তুলে দেওয়া আছে। ঠিক আছে আমি 10 মিনিট করে কি আবু স্যার ওয়াজিকে আবু স্যার মিনিট 10 মিনিট ছেড়ে বাবাজি এই আরেকটু বাড়িয়ে দিন।
আচ্ছা আমি ঠিক আছে আমি বাড়াচ্ছি কিন্তু আমার বুঝতে হবে আমার টাইম দেওয়া আছে আমার 8:30 থেকে 10টা দেওয়া আছে আমি এখান থেকে বরগুনা যাব 11টা ওখানে যে বক্তা আছে ছাড়বে সেটা আমার জন্য ধরে থাকবে হচ্ছে মাইক ছেড়ে দিই আমাদেরকে বুঝতে হবে সমস্যা হচ্ছে এই থেকে আমি এই জন্য বারবার পর্যন্ত আওতার আবেদন করি আপনাদের যুবক ছেলেরা বুঝে না ঠিক আছে আমি জানি তাদের আবেগ তাদের তারা দুনিয়ার মতন দেখছে আমি এখানে দুটো ওলিয়াল্লাহ ঘটনা শুনলে আরো বেশি লোক জড়ো আরো বেশি সুবহানাল্লাহ কিন্তু আমি যে মিশনে নেমেছি সেই মিশনটা হচ্ছে উম্মাহকে একটা দিশা দেখানোর চেষ্টা আমি পারবো বলে দাবি করি আল্লাহ যদি সাহায্য না করেন হবে না উম্মাহকে দিশা দেখানোর চেষ্টা সারা জলসা চলবে না আমি মুক্তি থাকলে আমি ফতোয়া দিই রাত্রি 12টার পর জলসা করতে হবে আর নামাজ পড়তে হবে যে মজলিস আমরা বসছি আমরা প্রায় লোক বেনামাজি আর বেনামাজি গুলো সারা রাত জলসা দাবি করে আপনাদের মতো যারা নামাজি লোক তারা বসে কষ্টে জলসা মজলিসে 12টার পরে কিন্তু যুবক ছেলেগুলো ওই জওয়ান ছেলেগুলো 12টা থেকে 3:30 পৌনে 4টার মধ্যে কেউ নেই চা দোকানে বসে আড্ডা দিবে ঘুমটারি মারবে কেউ ঘুমাবে আরে আপনাদের মতো মুরব্বি বয়স্ক লোকেরা সারা রাত ঢুকে জলসার মজলিসে সম্মান রাখবে এরপরে 4টার সময় যে নামাজ হবে তো আসবে 5:30 এসে তাওরকে গোস কম কেন এই যে 12টা পর্যন্ত জলসা করুন দুটো বক্তা প্রথমে দিকে এলাম 1 ঘন্টা বললাম না হলে শেষের দিকে এলাম 11টা থেকে 10:30টার দিকে ঢুকলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা পৌনে 2 ঘন্টা যতক্ষণ আল্লাহ বলানো বলে মজলিস শেষ করি এটা পরিবর্তন হবে না চেয়ার টেবিল করতে হবে নিচে বসা যাবে প্রতি বছর ছেলে মজলিসে চেয়ার টেবিল করতে হবে কম্পালসারি নিচে বসবে নামাজের জন্য এই পাটনি চলবে যদি মজলিসে নামাজ হয় ঘরের আলাদা যায় নামাজ রাখতে হবে মজলিসগুলো এই পাটনিতে নামাজ হবে না এখন যদি বলে দিই মজলিসে ফতোয়া দিয়ে পরিবর্তন আসা নিয়ে আসা যে কথা আপনাদের শেষ কথা আমি আপনাদের কাছে আবেদন করি এই আবেদনের ভিত্তিতেই আপনারা চেষ্টা করবেন আমার কথাকে গুরুত্ব দিয়ে মানার আল্লাহ নবী প্রতি যখন আল্লাহ অবতীর্ণ করলেন হে নবী তারা এসে কসম খায় এখন কসম কেউ খায়নি আল্লাহ কোরআনে অ্যাডভান্স বলে সুবহানাল্লাহ হে নবী তারা এসে কসম খায় আর কসম খেয়ে বলে তারা আল্লাহ এবং তার রাসূলের অপমান করেনি অবশ্যই তারা মিথ্যাবাদী তারা কাফির আল্লাহ নবী চাচাকে ডাকলেন ওহি অবতীর্ণ হয়ে গেল মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে আল্লাহ চাচাকে ডাকলেন সে লোক এসেই বলছে আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আমি এসব কথা বলি নবী তখন জানাননি যে ওহি অবতীর্ণ হয়েছে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে শুধু নবী বললেন এই ব্যাপার সে কসম খেয়ে বলে দিল আল্লাহ পাক বলেন আল্লাহ তোমার ব্যাপারে আগে থেকেই কোরআনে অবতীর্ণ করেছেন তুমি এসে কসম খাবে আর কে মিথ্যা বলবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি যুবকদের উদ্দেশ্যে বলছি বাবাজি অনেক আমল নেই কিন্তু এমন কোন আমল রাখবেন না যে আমল জাহান্নামে যাওয়ার কারণ অনেক নেকি নেই অসুবিধা নেই অনেক নেকি নেই নামাজ রোজা হজ অনেক নেই ঠিক আছে কিন্তু এমন কোন গুনাহ সঙ্গে রাখবেন না যে গুনাহটা জাহান্নামে যথেষ্ট নেককার হতে পারে ঠিক আছে কমসে কম বদকার হবে না তিনটা জিনিস রাসূল নিয়ে আসেন কোনো কওলেন সাদিদা ভালো কথা বলতেছি মুসলমান সালাম দিবে আল্লাহ রাসূলুল্লাহ একদিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ আইয়ো ইসলাম রামজান সবচেয়ে ভালো ইসলাম কি আল্লাহ নবী বলেন সালাম দিবে পরিচিত এবং অপরিচিত আজকে এই আমলটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি যুবক ছেলে জওয়ান ছেলে প্রত্যেককে বলছি সালাম একটা মৃত সুন্নাত হয়ে গেছে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকেরা টোকে সালাম দেয় অপরিচিত লোক আপনি দেখছেন হ্যাঁ বলে ভাই মুসলমানকে হিন্দুকে আমরা হাফ মুসলমান দেখেছি আমাদের দাঁড়ি যদি থাকে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তারা দাঁড়ি চেয়ে রেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি খারাপ ভাবলে কিছু করার দাঁড়ি রেখে দিলে আপনাদের রুচি বন্ধ হয়ে যাবে তাই না আমাদের কাছে দাঁড়ি না রাখা ওজোর কি দাঁড়ি থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে দাঁড়ি থাকলে মুসলমান লোক মনে করবে আমাদেরকে কাজ কারবার দিবে না সুতরাং যারা দাঁড়ি চেয়ে রেখেছি তারা সব একটা করে টাটা মিটা হয়ে গেছে যারা মুসলমান দাঁড়ি রাখেনি তারা সব একদম অনেক আর যারা দাঁড়ি রেখে যাবে তারা সব না খেতে পেয়ে মরে গেছে দাঁড়িওয়ালা মানুষদেরকে বলছে আপনারা খেতে পেয়ে না পেয়ে মরে গেছে কেন আপনি দাঁড়ি রাখবেন না আল্লাহ নবী বলেছেন দাঁড়ি রাসূলের সুন্নাত এমনও আমাদের মধ্যে মাযহাব আছে যারা দাঁড়ি রাখাকে ফরজ করেছে
দাড়ি রাখতেই হবে, এটা কাফের মুশরিকদের থেকে আমাদেরকে আলাদা করে। আপনার দাড়ি থাকে, এখন তো অমুসলমানরা দাড়িকে রাখছে ফ্যাশন করার জন্য, আপনার দাড়ি রাখতে হবে। এই যুবক তোমাদেরকে বলছি, যাদের বয়স 40 এর ঊর্ধ্বে হয়ে গেছে, তারা যারা দাড়ি রাখেনি, এদের দাড়ি না রাখা খুব সমস্যা, এটা পারবে কিনা আল্লাহ পেয়ে। তোমরা দাড়ি রাখা শিখো। আমার 10-20 বছর আগে, 15 বছর আগে ছবি দেখছি, আমি যখন কলেজে এসে হজ করি, তারপর দাড়ি ছাড়ি। আমি খুব বেশি দিন দাড়িতে ফুল লাগাতে পারি, 1-1.5 বছর লাগিয়েছি। আমার পাতলা দাড়ি ছিল, একদম পাতলা। আমাকে অনেকে পরামর্শ দিত, ভাই এখন এই নতুন দাড়ি উঠছে, ভালো করে দাড়ি চাচুন, দাড়ি চাচুন কি হবে, দাড়ি ঘন বেরোবে না, দাড়ি ঘন বেরোবে। বাস্তবিক আমার বিয়ের টাইমের ছবি, এখন তো মোবাইলে দেখা যায়, বিয়ের সময় 10 বছর আগে আইমাকে ছবি দিল, আমি দেখেছি। আইমা 10 বছর 11 বছর হয়েছে, আমার দাড়ি পাতলা, দাড়ি শোনা যাচ্ছে পাতলা। সেদিনও আমার কোনো লজ্জা লাগেনি, সেদিনও আমার কোনো কষ্ট হয়নি। আমি প্রথম বছর হজে গেছি, তারপরে আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ এই দাড়ি রাখছি, আর যেন দাড়ি না লাগে, চাইতে হবে আল্লাহর কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 20 বছর দাড়ি যতটা নিয়েছি, অনেক দাড়ি ঘন হয়ে, কিন্তু তখন আমার কোনো মানি কমজোরি এসেছিল। আমাকে অনেকে বলেছে, এত পাতলা দাড়ি হুজুর, আপনি দাড়ি চাচ্ছেন, ঘন দাড়ি হবে। এখন তো একটু বড় বয়স, এখন কলেজে পড়ে, কিন্তু আমি চাচ্ছি না, আল্লাহর ঘরে নিয়ত করেছি। এই যুবক ছেলে, তোমরা দাড়ি রাসূলের সুন্নাতকে জিন্দা করো, রাসূলের সুন্নাতকে জিন্দা করো। একটা জামানা আসবে, তোমাদেরকে ধরে ধরে মারা হবে, তোমাদেরকে ধরে ধরে হত্যা করা হবে। তোমরা আল্লাহর নাম নিবে, আল্লাহর সাহায্য পাবে। কেননা তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে, আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে, আমরা আল্লাহর দ্বীনকে মানতে চাই না। কেননা আল্লাহর দ্বীনকে ভালো মুসলমান হতে গেলে আমাদেরকে লজ্জা লাগে। আমরা আমাদের বিবিকে পর্দায় রাখলে আমাদেরকে লজ্জা লাগে, আমরা আমাদের বিবিকে বোরখায় রাখলে আমাদের লজ্জা লাগে। সুতরাং দাড়ি রাখুন, মাথায় টুপি দিতে শিখুন। যখন আপনি আদর্শ আসবে, আপনার বিবিকে আপনি পর্দাওয়ালি করতে পারবেন, আপনার বিবি পর্দার মধ্যে আসবে। সালাম দিন, দাড়ি রাখুন। পরিশেষে এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে ভালো ধারণা